আমরা লোকসভা নির্বাচনে এই যে বিজেপির বিরুদ্ধে লড়াই, একটা দল তারা চাইছে যে সমস্ত এজেন্ডা পেছনে চলে গিয়ে শুধুমাত্র ধর্ম সামনে থাক, ধর্ম যত সামনে থাকবে তাহলে মানুষে মানুষে ভেদাভেদ করতে সুবিধা হবে, ধর্মকে সামনে রাখলে মানুষের মৌলিক সমস্যা পেছনে চলে যাবে, তাই ধর্মকে সামনে রেখে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা চলছে। আর এই সোনারপুর উত্তর বিধানসভার এই যে বুথভিত্তিক কর্মী সম্মেলন, তা থেকে আমরা বলতে চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, আপনারা জানেন যে ভোট হবে কাজের ভিত্তিতে, ভোট হবে উন্নয়নের ভিত্তিতে, ভোট হবে সামাজিক সুরক্ষার ভিত্তিতে, ধর্ম কখনো ভোটের ভিত্তি হতে পারে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেন? 2000 সালে আমাদের রাজ্যে বামফ্রন্টের জমানায় SSY বলে একটা প্রকল্প চালু হয়েছিল অসংগঠিত শিল্পের শ্রমিকদের জন্য। 2000 থেকে 2011 এই 11 বছরে এই প্রকল্পে রাজ্যের তৎকালীন সরকার 9,26 লক্ষ টাকা খরচা করেছিলেন, কিছু মানুষ উপকৃত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর প্রথম যে মৌলিক পরিবর্তন হলো, উনি বললেন এই SSY প্রকল্পে সেই সময় মাসে শ্রমিককে দিতে হতো 30 টাকা আর রাজ্যের সরকার দিতেন 25 টাকা, এইভাবে টাকা জমতো। মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রথম SSY প্রকল্পের একটা মৌলিক পরিবর্তন ঘটালেন। SSY নামের আগে BM শব্দটা যুক্ত হলো। তিনি বললেন কোনো শ্রমিককে কোনো টাকা দিতে হবে না, যত অসংগঠিত শ্রমিক আছেন, কারণ সংগঠিত শ্রমিক তার প্রভিডেন্ট ফান্ড রয়েছে, ESI রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, কিন্তু অসংগঠিত শ্রমিক তাদের এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। এই BM SSY প্রকল্প 2000 থেকে 2011 যে প্রকল্প SSY নাম ছিল, 9,26 লক্ষ টাকা খরচা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নামকরণ করলেন BM SSY। শ্রমিককে কোনো টাকা দিতে হবে না, গোটা টাকাটা রাজ্যের সরকার দেবে। শ্রমজীবী মানুষকে, অসংগঠিত শ্রমজীবী মানুষকে শুধু নাম লেখাতে হবে। 2011 থেকে 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্প BM SSY প্রকল্পে আমাদের রাজ্যের 1,65,00,000 শ্রমজীবী মানুষ নাম লিখিয়েছেন। 1,65,00,000। 2000 থেকে 2011 খরচা হয়েছিল 9,26,00,000। আর 2011 থেকে 2023-এর 31শে ডিসেম্বর এই একটা মাত্র প্রকল্পে, আমি রূপশ্রীর মধ্যে যাচ্ছি না, কন্যাশ্রীর মধ্যে যাচ্ছি না, লক্ষ্মীর ভান্ডারের মধ্যে যাচ্ছি না, অন্যান্য সামাজিক সুরক্ষার মধ্যে যাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বিকল্প যে 2011 থেকে 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত 1,65,00,000 জন্য তিনি কত টাকা খরচা করলেন? 11 বছরে খরচা হয়েছিল 9,26,00,000। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার BM SSY প্রকল্পে আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য 11 থেকে 23-এর ডিসেম্বর পর্যন্ত খরচা করলেন 2,347 কোটি টাকা। আপনাকে শুধু নাম লেখাতে হবে। আমি নজরুলকে অনুরোধ করব, নজরুল দক্ষ সংগঠক, আমাদের রাজ্যের INTTUC-র অন্যতম সম্পাদক, যে সোনারপুর উত্তর বিধানসভাতে বহু মানুষ এই BM SSY প্রকল্পের অন্তর্ভুক্ত। বাকি যারা এখনো বাকি রয়েছেন, আমাদের উদ্যোগ নিতে হবে যে একজনও অসংগঠিত শিল্পের শ্রমিক যাতে এই প্রকল্পের বাইরে না থাকেন। একজন অসংগঠিত শিল্পের শ্রমিক যদি এই প্রকল্পে খালি নাম লেখান, মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বিকল্প যে যেদিন তার 60 বছর বয়স হবে তার ব্যাংকের অ্যাকাউন্টে, কারণ তার তো প্রভিডেন্ট ফান্ড নেই, যিনি রিক্সা চালান তার প্রভিডেন্ট ফান্ড নেই, যিনি অটো চালান তার প্রভিডেন্ট ফান্ড নেই, যিনি জোগাড়ের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, তার প্রভিডেন্ট ফান্ড নেই, এদের জন্য এই BM SSY প্রকল্প 60 বছর যেদিন বয়স হবে তার ব্যাংকের অ্যাকাউন্টেই প্রভিডেন্ট ফান্ড বাবদ 2,80,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেবেন। আমরা এই বিকল্পের ভিত্তিতেই ভোট চাইছি। আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন যে রাজ্যে সংগঠিত শ্রমিক তো কমে যাচ্ছে, অসংগঠিত শ্রমিক এই বিপুল পরিমাণে আমাদের রাজ্যে 2,10,00,000-এর কাছাকাছি অসংগঠিত শ্রমিক আছেন। ইতিমধ্যেই 1,65,00,000 নথিভুক্ত হয়েছেন, বাকিটাও হয়ে যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সমস্ত ক্ষেত্রে 52 লক্ষ নির্মাণ শ্রমিক আছেন, 20 লক্ষ তাঁত শ্রমিক আছেন, 22 লক্ষ বিড়ি শ্রমিক আছেন, 18 লক্ষ মৎস্যজীবী রয়েছেন। এবং এই বিকল্পের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা INTTUC আমরা এই সমস্ত ক্ষেত্রে ইউনিয়ন গঠন করি প্রথমবারের জন্য। নির্মাণ শিল্পে সারা বাংলা তৃণমূল নির্মাণ কর্মী ইউনিয়ন, বিড়ি শিল্পে সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন, তাঁত শ্রমিকদের জন্য সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন, মৎস্যজীবীদের জন্য, মৎস্যজীবী প্রধানত 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, আমাদের রাজ্যের মৎস্যজীবীদের চাঙ্ক,
এই ইউনিয়নগুলো গঠিত হয়। এবং এবারে যে বাজেট, বিকল্পের বাজেট, স্নেহাশিসদা রয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, অসীমাদি সওকাত তারা রয়েছেন, ফিরদৌসিদি রয়েছেন যারা বিধানসভার সদস্য। এবারের যে বাজেট, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধুমাত্র এই বিকল্পের অনুশীলন কিরম হতে পারে। আমাদের রাজ্যে এই যে লক্ষ্মীর ভান্ডার বছরে 18,500 কোটি টাকা খরচা হতো, দিল্লির প্রভুরা 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা আটকে রাখা যায় না 15 দিনের বেশি, তবু গায়ের জোরে আটকে রেখেছে। সেই টাকা ফেরত দেওয়ার কাজ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন ঘোষণা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কি মেজাজে আন্দোলন হয়েছিল আপনারা জানেন, রাজভবনের সামনে আন্দোলন, ধর্ণা হয়েছে এবার, এবং এই টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার করছেন। এবারের বাজেটে 18,500 কোটি টাকা বছরে খরচা হতো, এটা তো দ্বিগুণ হয়ে যাবে, কেননা 500 টাকাটা 1000 টাকাটা হয়েছে, 1000 টাকাটা 1200 টাকা হয়েছে, দ্বিগুণেরও বেশি হবে। এগুলো তো আছেই। তা সত্ত্বেও এবারের বাজেটে আমাদের রাজ্যের যারা তাঁত শ্রমিক রয়েছেন, হস্তশিল্প এবং খাদি, তাদের জন্য 500 কোটি টাকার বরাদ্দ হয়েছে। এবং আমি গত কয়েকদিন, শক্তিদাও ছিলেন, তিনি আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা, আমাদের রাজ্যের মৎস্যজীবীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ব্যানারে আমরা ক্যাম্প করছিলাম, সভা শুরু করেছি। খেজুরিতে হলো, তারপরে সভা কাঁথিতে হলো, হরিপুরে। এই যে ঐতিহাসিক প্রকল্প, বিকল্প কেন মমতা বন্দ্যোপাধ্যায় বছরে 2 মাস, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি, জুন মাসের মাঝামাঝি মৎস্যজীবীদের মাছ ধরবার ক্ষেত্রে সমস্যা হয় প্রাকৃতিক কারণে। এই 2 মাস মৎস্যজীবীরা তাদের রোজগার যাতে বন্ধ না হয়, এবারের বাজেটে সমুদ্র সাথী নামের প্রকল্প জননেত্রী ঘোষণা করেছেন। মাছ ধরতে পারবেন না, অসুবিধা নেই। আমরা হরিপুরে 2 দিন আগে সেখানে সভা করতে গিয়ে, সেখানে বিপুল অংশের মা বোনেরা যারা যখন সমুদ্র থেকে মাছ নিয়ে আসেন, জেলেরা, মৎস্যজীবীরা, সেই মাছ বাছুনির যারা কাজ করেন, সেই বাছুনিরা আমাদের বলছিলেন যে আর চিন্তা রইল না, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 মাস আমাদের অ্যাকাউন্টে 5,000, 5,000, 10,000 টাকা পৌঁছে দেবেন। এখন এটা হচ্ছে বিকল্প।